আসসালামু আলাইকুম সম্মানিত সুরী। অনেকেই পণ্য কেনার সময় যে তার একটি উপায় হলো ফ্যাক্টরি থেকে কেনা, এই ফ্যাক্টরি খুঁজে পায় না। আজকে আমরা চমৎকার কিছু কৌশল দিয়ে দিচ্ছি, যে কৌশলের মাধ্যমে আপনি জানতে পারবেন কোনটা ফ্যাক্টরি। প্রথমত, আপনি ফ্যাক্টরি যদি হয় তাহলে লেখা থাকবে ম্যানুফ্যাকচারার, বিজনেসের ধরনে হয় ফ্যাক্টরি, ম্যানুফ্যাকচারার লেখা থাকবে। আচ্ছা, ওকে, তাহলে এইটা যাচাইয়ের মাধ্যমে আমরা জেনে নিতে পারি এটা ফ্যাক্টরি কিনা। নাম্বার 2, যে সমস্ত নামের পাশে ফ্যাক্টরি থাকে সাধারণত তারা ফ্যাক্টরি হয়ে থাকে। তাহলে নামের পাশে ফ্যাক্টরি আছে কিনা এইটা দেখে নিব, তাহলে আমরা ফ্যাক্টরি খুঁজে পেয়ে যাব। ওকে। নাম্বার 3, ফ্যাক্টরিদের অ্যাসোসিয়েশন আছে। ধরেন বাংলাদেশের গার্মেন্টসের যারা মালিক তাদের অ্যাসোসিয়েশন হলো বিজিএমইএ। এই বিজিএমইএ এর সাধারণ মেম্বার তালিকা মানে সকল ফ্যাক্টরির মালিকেরা সেখানে আছে। বিকেএমইএ যারা নিট গার্মেন্টস নিয়ে কাজ করে তাদের সাধারণ ফ্যাক্টরি মেম্বারদের তালিকা দেখলে আমরা বুঝতে পারবো যে এদের ফ্যাক্টরি আছে। এখন বাংলাদেশ প্লাস্টিক ম্যানুফ্যাকচারার অ্যাসোসিয়েশন, সকল ম্যানুফ্যাকচারার অ্যাসোসিয়েশন মূলত ফ্যাক্টরির মালিক। তাহলে এরকম অ্যাসোসিয়েশনের সদস্যদের তালিকা দেখে বুঝবো, এবং ম্যানুফ্যাকচার দিয়ে যত নাম থাকবে, ফ্যাক্টরিতে যত নাম থাকবে সবগুলো ফ্যাক্টরি। ওকে। প্রশ্ন হলো, আধুনিক সময়ে আমি অনলাইনে B2B সাইটে কাজ করছি, সে ফ্যাক্টরি কিনা সেটা কি করে বুঝবো? তার যে নামটা আছে সেই নামটা নিয়ে সোশ্যাল মিডিয়ায় সার্চ দিবেন। যদি তার আলাদা অ্যাড্রেস পান, ওয়েবসাইট পান, তাহলে বুঝে যাবেন এইটা ফ্যাক্টরি। আর তাছাড়া আপনি যেই B2B সাইটেই নক করেন না কেন, তার থেকে প্রথমত তার সাথে উইচ্যাট, হোয়াটসঅ্যাপ বিভিন্ন নাম্বারে তার সাথে কানেক্টেড হবেন। ওকে, কানেক্টেড হয়ে গেলেন, ইটস এ ভেরি গুড থিং। কানেক্টেড হওয়ার পরে যে তুমি যেখানে প্রোডাক্ট তৈরি করছো সেখানকার একটা ছবি দাও, তোর ফ্যাক্টরি সাইনবোর্ডের ছবি দাও, এবং তার কাছে আপনি এরকম ছবি চাইতে পারেন যে প্রোডাকশন ইউনিটের কিছু ছবি দাও, ওখানে যে প্রোডাকশন হচ্ছে সেখানে কিছু ছবি দাও, এবং আমি আমার কাস্টমারদের দেখতে সুবিধা হয় যে আমি এই ফ্যাক্টরি থেকে মাল কিনছি, তুমি তোমার ফ্যাক্টরির সামনে দাঁড়ানো আমাকে কিছু ছবি দাও। ওকে। এরপরে একটা চমৎকার ষষ্ঠত যে টেকনিকটা নিয়ে আসবো, যে বিভিন্ন থার্ড পার্টি থাকে, যেমন SGS, ব্যুরো ভেরিটাস, বিভিন্ন দেশের যারা ইন্টারন্যাশনাল ইন্সপেকশন অর্গানাইজেশন, তারা একটা প্রতিষ্ঠানের যদি ডাটা তাদেরকে দেন, তারা তথ্যপত্র যাচাই করার পরে প্রাথমিকভাবে তারপরে তাদের লোক পাঠায় যাচাই করে নিবে ইজ ইট রিয়েল ফ্যাক্টরি অর নট। তাদের মাধ্যমে আমরা ফ্যাক্টরি কিনা যাচাই করতে পারি। ওকে। আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়া, বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়ার যুগ, লিঙ্কডইন একটি প্রফেশনালদের সোশ্যাল মিডিয়া। এই লিঙ্কডইনে বিভিন্ন ফ্যাক্টরির নাম দিয়ে সার্চ দিয়ে তাদের সেই কর্মকর্তা কর্মচারীদের তালিকা দেখেও আমরা ফ্যাক্টরি বের করে নিতে পারি। যেই পণ্য চাই সেই পণ্যের নামের পাশে ফ্যাক্টরি লেখা সার্চ দিলে, ধরেন আমি ফ্যান ফ্যাক্টরি চাই, ফ্যান ফ্যাক্টরি, আমি শু ফ্যাক্টরি চাই, শু ফ্যাক্টরি, আমি মোবাইল ফ্যাক্টরি চাই, মোবাইল ফ্যাক্টরি, আমি এই চিরুনির ফ্যাক্টরি চাই, কম ফ্যাক্টরি, এরকম লিখে লিখে ফ্যাক্টরি দিয়ে সার্চ দিলেও অনেক ফ্যাক্টরির সন্ধান আমরা পেয়ে যাব। আবার বেশ কিছু, প্রত্যেক দেশে কিছু অঞ্চল থাকে যে অঞ্চল ওই পণ্যের জন্য বিখ্যাত। যেমন বাংলাদেশের ধরেন রাজশাহী অঞ্চল আমের জন্য বিখ্যাত, আবার সিল্কের জন্য বিখ্যাত, আবার টাঙ্গাইল সুতি কাপড়ের জন্য বিখ্যাত। তাহলে আমরা যখন চায়না দেখতে পাই, চায়নার যেমন হানজু কাপড়ের জন্য বিখ্যাত। অপরদিকে চায়নায় যখন আমরা বিভিন্ন সিটির দিকে তাকাই, কমোডিটিস পণ্যের জন্য বিখ্যাত, সেখানে ফ্যাক্টরি কম বাট মার্কেট আছে। ঠিক তেমনি ফুসানে অনেক ফ্যাক্টরি আছে। তো এই জন্য কোন অঞ্চল কি জন্য বিখ্যাত সেই জিনিসটা দেখলে ওই অঞ্চলে ওই রিলেটেড ফ্যাক্টরির সন্ধান আমি পেয়ে যেতে পারি। তাছাড়া প্রত্যেক দেশে গভর্নমেন্টের একটি সংস্থা থাকে, যারা কোথাও এদেরকে বলা হয় মানে ট্রেড অ্যাসোসিয়েশন, কোথাও এদেরকে বলা হয় যেমন EPB, এক্সপোর্ট প্রমোশন ব্যুরো। বাংলাদেশে রপ্তানির তথ্য তারা দিয়ে থাকে। তাহলে এরকম বিভিন্ন ট্রেড কাউন্সিল থাকে, ট্রেড প্রমোশন ব্যুরো থাকে, অর্থাৎ ব্যবসা বাণিজ্যকে প্রমোশন করে, তাদের কাছে সব ধরনের তথ্য থাকে। সেই তথ্য দেখেও আমরা ফ্যাক্টরি বের করতে পারি। আচ্ছা, আরেকটা মজার জিনিস, এখনকার যুগ তো ডিজিটাল যুগ। এই যুগে আপনারা ইয়েলো পেজেস, অর্থাৎ বই না দেখে ইয়েলো পেজেস দেখেও আপনারা ফ্যাক্টরি বের করে নিতে পারেন। আপনারা বিভিন্ন প্রোডাক্টের ম্যানুফ্যাকচারার লিখে সার্চ দিয়ে প্রোডাক্টের নামের পাশে ফ্যাক্টরি বের করে নিতে পারেন। এছাড়াও
আপনি সরাসরি ভিজিটের মাধ্যমে বিভিন্ন অঞ্চলে ফ্যাক্টরি বের করে নিতে পারেন। ওকে, আমি আর কিভাবে পারি, আমার রিলায়েবল যে সমস্ত সোর্স থাকে সেই সমস্ত সোর্স ব্যবহার করে আমরা ফ্যাক্টরি বের করে নিতে পারি। অনেক ছোট ছোট ফ্যাক্টরি আছে, তাদের অনলাইন এক্সিস্টেন্স থাকে না। তো দেখা যায় আপনি সেই সমস্ত ছোট ছোট ফ্যাক্টরিকে ওই অঞ্চল ভিজিটের মাধ্যমে খুঁজে পেতে পারেন। সুতরাং ফ্যাক্টরি খুঁজে পাওয়ার এই টেকনিকগুলো যদি আপনি প্রয়োগ করেন, আমি নিশ্চিত আপনি ফ্যাক্টরি খুঁজে পাবেন। নাম্বার 1। নাম্বার 2, তারপরও যারা ব্যবসা করছে তাদের থেকে সহযোগিতা নিতে পারেন। তাদের সাথে যেই তথ্যগুলো জানবেন সেই তথ্যগুলো যাচাই করতে পারেন। এবং প্রত্যেকটা দেশের একটা বিজনেস অ্যাটাসি আছে, আমার চেম্বার অফ কমার্স আছে, উভয় জায়গায় লিখে তাদের সম্পর্কে তথ্য নিয়েও তারা ফ্যাক্টরি কেনা যাচাই করে নিতে পারেন। আর সবসময় একটি জিনিস বুঝতে হবে, ফ্যাক্টরির সাথে যখন ব্যবসা করবেন তখন কোনো ব্যক্তি তার ব্যক্তিগত অ্যাকাউন্টে টাকা নেবে না। যখন প্রতিষ্ঠানের নামে টাকা নিচ্ছে, প্রতিষ্ঠানটি সোশ্যাল মিডিয়ায় এক্সিস্টেন্স আছে, ওয়েবসাইট আছে, আবার তার ফ্যাক্টরির বিভিন্ন ছবি আছে, ভিডিও আছে, তখন সেটা ফ্যাক্টরি আপনাকে মেনে নিতেই হবে। পৃথিবীতে কাউকে না কাউকে তো বিশ্বাস আমাদেরকে করতেই হয়। তারপরও আমরা অনেক লজিক আপনাকে দিয়ে দিয়েছি, অনেক চিন্তা করার উপাত্ত তথ্য আপনাকে দিয়ে দিয়েছি। এগুলোর আলোকে খুব সহজে আপনি ফ্যাক্টরি খুঁজে পাবেন। বিভিন্ন মার্কেটে বিভিন্ন জায়গায় যারা ব্যবসা করে তারা অনেক সময় ফ্যাক্টরি খুঁজে পেতে খুব কষ্ট পায়। তারা যেন সহজে ফ্যাক্টরি খুঁজে পায়, ভিডিওটি শেয়ার করে সকল প্ল্যাটফর্মে ছড়িয়ে দিন। নাম্বার 1। নাম্বার 2, এর কোন কৌশল অবলম্বন করে আপনি ফ্যাক্টরি খুঁজে পেয়েছেন সেটি জানাবেন। আমি লাস্ট একটি চমৎকার টেকনিক বলে দিচ্ছি। যেই পণ্য আপনার মার্কেটে চলে সেই পণ্য বিভিন্ন ফ্যাক্টরি থেকে যে আসে তাদের গায়ে যে লেভেল থাকে সেই লেভেলটাকে যদি আপনি ভালোভাবে অ্যানালাইসিস করেন, লেভেলটার ছবি তুলে যদি আপনি অনলাইনে সার্চ দেন, তাহলে ওই ফ্যাক্টরিটা খুঁজে পাওয়া আরো ইজি হয়ে যায়। এই 21st সেঞ্চুরি যেটাকে বলা হয় ও মাই গড, মানে ও আল্লাহর দুনিয়া। একটু আগে যেখানে অজ্ঞ ছিলেন, যেটা জানতেন না, একটু পরে সেটা নিয়ে গবেষণা করে আপনি হয়ে গেছেন রিসার্চ পারসন, বিজ্ঞ, ডক্টরেট ডিগ্রিধারী। এইখানে কোনো অজুহাত চলবে না। আশা করি প্রত্যেকটা টেকনিক আপনাকে ফ্যাক্টরি পেতে সাহায্য করবে। আপনার সঙ্গে আমাদের সাক্ষাৎ হবে বিজয়ের মঞ্চে। তার আগে আবারও বলছি, ভিডিওটি শেয়ার করে দিন, লাইক, শেয়ার, কমেন্ট, শেয়ার করে আমাদের সাথেই থাকুন। ইনশাল্লাহ দেখা হবে বিজয়ের মঞ্চে।